নমস্কার বন্ধুরা। মথুরার কোলাহলপূর্ণ শহরে রমেশ নামে এক নম্র বণিক বাঁচতেন। তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ সত্ত্বেও রমেশ শেষ মেটাতে লড়াই করেছিলেন। তার ব্যবসা ক্রমাগত বাধার সম্মুখীন হয়েছিল এবং সে তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। প্রতি রাতে তিনি জেগে থাকতেন, কীভাবে তার আর্থিক সুবিধাগুলি কাটিয়ে উঠবেন এই চিন্তায় উদ্বিগ্ন। ঐশীর নির্দেশনা চাওয়া এক সন্ধ্যায় বিশেষভাবে হতাশাগ্রস্ত বোধ করে রমেশ মথুরার কেন্দ্রস্থলে প্রাচীন কেন্দ্র মন্দির দেখার সিদ্ধান্ত নেন। তিনি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা এবং ঐশীর সিদ্ধান্ত নেন। তিনি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা এবং ঐশীর নির্দেশনা চাইতেন। যখন তিনি ধ্যান করেছিলেন তখন একজন বয়স্ক পুরোহিত তার কাছে আসেন, তার কণ্ঠ অনুভব করেন। পুরোহিত মৃদুস্বরে বললেন, পুত্র, আমি দেখতে পাচ্ছি যে তুমি অস্থির। ভগবান কৃষ্ণের একটি শক্তিশালী তান্ত্রিক মন্ত্র রয়েছে যা তোমাকে সমৃদ্ধি আকর্ষণ করতে এবং তোমার দুশ্চিন্তা দূর করতে সাহায্য করতে পারে। এই দুটি শব্দ শ্রী রাম কৃষ্ণায় শুদ্ধভাবে উচ্চারণ করো। প্রতি রাতে ঘুমানোর আগে ভক্তি করুন, কৃষ্ণের উপর ভরসা করুন এবং আপনি আপনার ভাগ্য পরিবর্তন দেখতে পাবেন। মন্ত্রের জাদু তার হৃদয়ে আশা পুনরুজ্জীবিত করে। রমেশ বাড়ি ফিরে আসেন এবং পুরোহিতের পরামর্শ তার পরিবারের সাথে ভাগ করে দেন। সেই রাতে শুতে যাওয়ার আগে রমেশ এবং তার স্ত্রী একত্রে প্রার্থনায় বসেছিলেন। আন্তরিক ভক্তির সাথে শ্রী কৃষ্ণায় জপ করেছিলেন। তারা কৃষ্ণের ঐশ্বরিক শক্তির উপর আস্থা রেখে তাদের দুশ্চিন্তা ছেড়ে দেয়। দিনগুলির সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে রমেশ সূক্ষ্ম অথচ উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেছিলেন। তার ব্যবসার উন্নতি হাতে থাকে। তিনি নতুন পয়েন্ট অর্জন করেন এবং অপ্রত্যাশিত সুযোগ তার পথে এসেছে। প্রতি রাতে তিনি তার স্ত্রী বিশেষতভাবে শ্রীরামকৃষ্ণায় উচ্চারণ করেন, শান্তি এবং আত্মবিশ্বাসের ক্রমবর্ধমান অনুভূতি অনুভব করে। রমেশের নতুন সমৃদ্ধি আর্থিক লাভের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মন্ত্রে তাদের পরিবারের সমৃদ্ধি এবং আনন্দ এনেছিল। তাদের ছেলেমেয়েরা তাদের পড়াশোনায় পারদর্শী ছিল এবং পরিবারের স্বাস্থ্য ও সুখের উন্নতি হয়েছিল। ক্রমাগত উদ্বেগ যে একবার তাদের মনকে জর্জরিত করেছিল তা কৃষ্ণের আশীর্বাদে একটি নির্মল বিশ্বাস দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তাদের জীবনে অলৌকিক পরিবর্তনের জন্য কৃষ্ণত্ব রমেশ তার সম্প্রদায় অন্যদের সাথে মন্ত্রটি ভাগ করতে শুরু করেছিলেন, যারা একই রকম সংগ্রামে মুখোমুখি হয়েছিল। তিনি তাদের কৃষ্ণের কৃপায় ভক্তি ও বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণায় জপ করতে উৎসাহিত করেছিল। রমেশের গল্প আমাদের শেখায় যে অটল বিশ্বাস এবং ঐশ্বরিক শব্দের শক্তি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। শুদ্ধ হৃদয়ে শ্রীকৃষ্ণায় জপ করার মাধ্যমে আমরা কৃষ্ণের আশীর্বাদকে আমন্ত্রণ জানাই এবং সমৃদ্ধি এবং শান্তি আকর্ষণ করে। এই গল্পটি একটি অনুশীলন হিসেবে কাজ করেছে। ঐশ্বরিক নির্দেশনা এবং পবিত্র মন্ত্রের শক্তি আমাদের জীবনে গভীর পরিবর্তন আনতে পারে। কৃষ্ণের উপর আস্থা রাখুন, ভক্তি সহকারে জপ করুন এবং দেখুন যে আপনার জীবন প্রচুর এবং আনন্দপূর্ণ হচ্ছে। এই গল্পটি বিশেষ গুরুত্ব এবং একটি পবিত্র মন্ত্র জপ করার সুগন্ধকারী শক্তির উপর জোর দেয়। পাঠকদের ঐশ্বরিক নির্দেশনা আস্থা রাখতে এবং একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখতে উৎসাহিত করে। সো বন্ধুরা, এরকম আসলে ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যস্ত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর মাতা কি জয়।